সেই কেপ ভার্দের ম্যাচটা থেকে শুরু হয়েছে, এরপর একে একে মিশর, সুইজারল্যান্ড, এমনকি ইংল্যান্ডের বিপক্ষেও আর্জেন্টিনা এমন টাইমে এসে আসলে গোল করেছেন যে মোমেন্টে আসলে আর্জেন্টিনার যারা সমর্থক থাকেন তাদের আসলে হার্ট অ্যাটাকের একটা উপক্রম হয়। তারপরে আর্জেন্টিনা দুর্দান্তভাবে কামব্যাক করেন এবং শেষ মুহূর্তে অপর দলকে আসলে ছিন্ন ভিন্ন করে জেতেন। লাস্ট 4টা ম্যাচের চিত্র সেম টু সেম একই। লাস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনা যে হেরে বিদায় নিচ্ছেন বা বেশি সুবিধা করতে পারবেন না বা আগের 3টা ম্যাচের মতো কামব্যাক করতে পারবেন না, সেটা ম্যাচ প্রিভিউতে অনেক অ্যানালিস্ট বা প্রায় বলা যায় যে 90% লোকই বলেছিল। কিন্তু একমাত্র মনে হয় যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আর্জেন্টিনা সবাইকে স্তব্ধ করে নিশ্চিতভাবে বিশ্বকাপের ফাইনালে যাচ্ছেন এবং ইংল্যান্ড সেমিফাইনাল থেকে বিদায় নিচ্ছেন। স্ক্রিনে হয়তোবা সেই ভিডিওর স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনা আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করে বা কোন হিসাবে এই ম্যাচগুলো বা একদম লাস্ট পর্যায়ে এই ঝড় তুলে জিততেছেন, তার আসলে মূল রহস্যটা কি? আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথমত যে রহস্য সকলের একেবারে ক্লিয়ার ভাবে জানেন, সেটা হচ্ছে যে আর্জেন্টিনায় একজন অবশ্যই নিউনেল মেসি আছেন, আর মেসির পক্ষে সবকিছুই সম্ভব, এটা তো জানা কথা। সব থেকে একবারে মূল পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আর্জেন্টিনার বিপক্ষে অন্য যে 4টা দল খেলেছেন, 3টা দল ইংল্যান্ডের থেকে মোটামুটি সহজ প্রতিপক্ষ বলতে পারেন, কিন্তু আর্জেন্টিনার সাথে তো ইংল্যান্ডই ফেভারিট ছিল। কিন্তু আর্জেন্টিনা তারপরেও দেখেন যে এই ম্যাচে ওই 3টা ম্যাচের মতোই কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করেছে। এর মূল যেটা কারণ আমার কাছে মনে হয়, অন্যরা যেখানে আসলে পুরো ম্যাচটা ফুটবলীয় একটা হিসাব নিকেশ করে খেলেন, আর্জেন্টিনা কিন্তু হাফ টাইমের পরে বিশেষ করে তাদের খেলা দেখলে বুঝবেন যে তারা মনে হচ্ছে যে ফুটবল খেলছেন না। হাফ টাইমের পরে আসলে যখন তারা গোল কনসিড করেন বা একটা চাপে পড়েন, আর্জেন্টিনা রীতিমতো মাঠে যুদ্ধ করেন। এটা যারা ম্যাচগুলো দেখেছেন বুঝতে পারেন। যতই তারা প্রথম হাফে সোলো ফুটবল খেলুক, যাই করুক, যখন একেবারে ম্যাচের লাস্ট মোমেন্ট আছে তাদেরকে দেখলে মনে হবে যে একেবারে 11 জন মনে হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে নেমে গেছেন, এমন একটা ব্যাপার স্যাপার। তাছাড়াও আর্জেন্টিনার বাকি 10 জন মেসির জন্য যুদ্ধ করেন এবং মেসি নিজে আসলে বাকি টিমটার জন্য যুদ্ধ করেন। আর ফুল আর্জেন্টিনা টিমটা যুদ্ধ করেন পুরো আর্জেন্টিনার জন্য এবং আর্জেন্টিনার যারা আসলে পুরো বিশ্বে বিলিয়ন বিলিয়ন সমর্থক আছেন তাদের জন্য। আর এই যুদ্ধটা তারা মূলত করতে পারেন তাদের দুর্দান্ত একটা টিম কম্বিনেশনের জন্য। মাঠের বাইরে এবং মাঠের ভিতরে আর্জেন্টিনার যে খেলোয়াড় তাদের মধ্যে যে একটা একতাবদ্ধ আছে, সেটা অন্য কোনো টিমের মধ্যে নিশ্চিতভাবে খুঁজে পাবেন না। এটাই আসলে অন্য টিমের থেকে আর্জেন্টিনাকে আলাদা করে। আর যেই কাজটা আসলে দুর্দান্তভাবে করেছেন নিউনেল স্কলানি, এটার জন্য আসলে আর্জেন্টিনার সমর্থকদের কাছে তিনি অবশ্যই একটা ধন্যবাদ পেতেই পারেন। আর ইংল্যান্ডের ম্যাচটা দেখেন, একেবারে আরো অবাক হয়ে যাওয়ার মতো। একেবারে 55 মিনিটে আর্জেন্টিনা আসলে গোল কনসিড করার পরে 84 মিনিট পর্যন্ত ইংল্যান্ড লিডে থাকার পরও সেই লিডটা আসলে ধরে রাখতে পারেননি বা জিততে পারেননি। আর্জেন্টিনা লাস্ট 8 মিনিটে 2টা গোল ইংল্যান্ডকে দেয় এবং তারপরে একেবারে ইতিহাস বলেন আর যেভাবে কামব্যাক অন্য ম্যাচগুলোতে করেছেন সেভাবেই জিতে যান। নিউনেল মেসি যেটা করেছেন সেটা এই ম্যাচে দুর্দান্ত, নতুন করে আসলে বলার কিছু নেই। 2টা অ্যাসিস্ট করেছেন আর গোলটা করেছেন তো ফার্নান্দেস এবং লাউতারো মার্টিনেজ। যাই হোক, আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটা স্পেনের বিপক্ষে 19 তারিখ রাত 3টায়, এই ম্যাচটাতে কিন্তু সেম টু সেম চিত্রটা দেখতে পারবেন না। এই ফাইনাল ম্যাচটার চিত্রটা অন্যরকম হতে যাচ্ছে, সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।